আসসালামু আলাইকুম। আমি বিউটি নিয়ে এলাম একটা একদম অন্য ধরনের ব্লগ। আজ কোনো কাজের ব্লগ নয়। আজ আমি দেখাবো আমি কি খেলাম আজ সারাদিন। আমি ঠিক করেছিলাম আজ আমি যাই খাবো তাতে যেন ডিম থাকে, মানে ডিম ছাড়া কোনো কিছুই খাবো না। তবে যাতেই একটুও ডিম থাকবে সেটাই খাবো। তবে সারাদিনে বেশি কিছু খেতেই পারিনি। ডিম খাবো আর ডিম সেদ্ধ খাবো না তাই কি কখনো হয়? তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ডিম সেদ্ধ করে নিলাম। এই যে দেখো টকবক টকবক করে ফুটছে, দুটো ডিম সেদ্ধ করে নিলাম। তারপর ডিমটা বেশ ভালো করে ছিলে নিলাম। ডিমের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে লবণ নিয়ে বাটিতে করে বসে পড়লাম। বাটিতে করে একটু লবণ নিলাম, দুটো ডিম নিয়ে খেতে বসে গেলাম। এই যে দেখো আমি ডিমটা খাচ্ছি। তবে সত্যি কথা বলতে কি জানো, আমি ডিম সেদ্ধ খেতে খুব বেশি পছন্দ করি না। ডিমের ভুজিয়া খেতে আমার ভালো লাগে, কিন্তু সেদ্ধ ডিম খেতে না আমার খুব বেশি ভালো লাগে না। কিন্তু সকাল সকাল ডিম সেদ্ধ দিয়েই শুরু করলাম দিনটা। আমি একটা ডিমই খেয়েছিলাম আর একটা ডিম আমার মাকে খাইয়েছি। আমার মাও ডিম খেতে পছন্দ করে না, কিন্তু সকালে ডিম সেদ্ধটা মা খেলো। মায়ের খেতে না খেতে তারপর তো দুপুর হয়ে গেল। দুপুরের লাঞ্চে মা তো দেখছি ডিমই রান্না করেনি, করেলা আলু ভাজা করেছিল, শাক ভাজা করেছিল আর চিকেন করেছিল। তো আমি ভাবলাম আমাকে তো ডিম খেতে হবে, কি করা যায়? তাই ভাবলাম ভাতের সাথে ডিম ভেজে নিয়ে খাওয়া যাবে। আর ঘরে তো মা চিকেন নিয়ে এসেছিলো, অর্ধেকটা চিকেন রান্না করেছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিল ফ্রিজে। সেই থেকে আমি এক টুকরো চিকেন নিয়ে নিয়েছিলাম। দেখো প্রথমেই কড়াই আমি ডিমেরটাকে দুটো ডিম নিয়ে ভালো করে ভুজিয়া করে নিলাম। তারপর ডিমের ভুজিয়াটা তুলে নিলাম। তারপর এক টুকরো চিকেন নিয়ে তাতে একটু আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম চিকেনটা। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তারপর সেটাও ভালো করে ভেজে নিলাম। একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম একটু জল, তারপর সেটা ঢেকে দিয়েছিলাম। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম, দিয়ে দিলাম একটু সয়া সস। তারপর দিয়ে দিয়েছিলাম ভুজিয়া করে রাখা ডিমটা, সেটা দিয়েও ভালো করে ভেজে নিলাম। তারপর দেখো আমি বেশ অনেকটা পরিমাণে ভাত নিয়েছিলাম। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে ছেলেটাও বলছে যে মা আমি খাবো। তো ভালো করে ভাতটা নিয়েও ভালো করে ভেজে নিলাম। বিশ্বাস করো দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছিল। মাঝে মধ্যে এরকমভাবে ভাতের সাথে যে কোনো জিনিস ভেজে খাওয়াই যেতে পারে, মানে চিকেন, পনির, ডিম। দেখো আমি বেছে বেছে ডিমগুলো খেয়েছি, ছেলেকেও খাইয়েছি আর আমিও খেয়েছি। সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। আর পেছনে দেখো পবিত্র রিশতা চলছে, আমার মা দেখছে। তারপর সন্ধেবেলায় ভাবলাম কি খাওয়া যাবে, তো একটা পাউরুটি নিয়ে এলাম। সেটাকে দেখো এরকমভাবে কেটে নিয়েছি, মাঝের অংশটা কেটে বাদ দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম। তো মাঝে এই যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের সাথে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ। সেটা ফেটানোটা এর মাঝে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্লাইস করা চিজটা, ছোট্ট ছোট্ট করে স্লাইস করে কেটে নিলাম, সেটাই দিয়ে দিলাম উপরে। তারপর আবার একটু ডিম দিয়ে পাউরুটি, একটু বড় অংশ, পাউরুটির বড় অংশটা দিলাম যাতে সে চিজটা বেরিয়ে না যায়। তারপরে এই যে ওটা তুলে নিলাম। তারপর যেই অংশে ডিম দিইনি সেই দিকটা ভালো করে ভেজে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখো কত সুন্দর লাগছে। এটাও খেতে ভালো হয়েছিল। মা, ছেলে, আমি তিনজন মিলে খেলাম আর বাবাকেও দিয়ে পাঠালাম। ছেলেকে তো ঝাল লেগে গিয়েছিল, ওই যে ঘরে দৌড়লো জল খেতে। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম। বিশ্বাস করো এই ডিম খেয়ে না আমি আর রাতে কিছু খেতে পারিনি। তাই একটু কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল, সেই 7 আপটা একটু ঢেলে খেয়ে নিলাম। আজ তবে এটুকুই। আল্লাহ হাফিজ।